আবার যাব আমার আপন বাড়িতে, মসজিদের ওই পালকি দেখে আসলো আমার বাড়িতে, দে সাজাইয়া দে আবার যাব আমার আপন বাড়িতে। কালকে ছিলা ওরে পালকে মসজিদের ওঠানে, আজকে কেন আইলার পালকে আমার বাড়ির ওঠারে। কালকে সবার সাথে ছিলাম এই তো ভুবনে, আজকে কেমন থাকবো একা কবরে তো একা। গোসল করিতাম আমি করিতাম আপন মনে, আজকে কেন সজর বিলে দিলা গোসল গরব জলে। গোসল করিতাম আমি করিতাম আপন মনে, আজকে কেন সজন বিলে দিলা গোসল গরম জলে। মসজিদের ওই পালকি দেখে আসলো আমার বাড়িতে, দে সাজাইয়া দে আবার যাব আমার আপন বাড়িতে। এতদিন ছিলাম খাট পালঙ্কে, ছিলাম এই তো ঘরে, আর বুঝি হবে না কপালে দিবা বিদায় জনমের তরে। এতদিন ছিলাম খাট পালঙ্কে, ছিলাম এই তো ঘরে, আর বুঝি হবে না কপালে দিবা বিদায় জনমের তরে। মসজিদের ওই পালকি দেখে আসলো আমার বাড়িতে, দে সাজাইয়া দে আবার যাব আমার আপন বাড়িতে। বাপ ভাইয়ের সাথেই ছিলাম কথা বলতো প্রাণ খোলে, আজকে কত ডাকে গো আমি তারা কেন গো কানে না শোনে। বাপ ভাইয়ের সাথেই ছিলাম কথা বলতো প্রাণ খোলে, আজকে কত ডাকি গো আমি তারা কেন গো কানে না শোনে। নিজের কাপড় পরিতাম সাজিতাম আপন মনে, আজকে কেন সাজাইলা গো সাজাইলা সাদা কাপড়ে। কোথাও যাইবারে চা হইলে যেতাম পায়ে ঘেটে, আজকে কেন সজর বিলে নীলা আমায় কাঁধে করে। কত ভালোবাসা মোরে আদর করছো প্রাণ ভরে, আজকে কেমন থাকবা একা কাঁধার কবরে। মসজিদের ওই পালকি দেখে আসলো আমার বাড়িতে, দে সাজাইয়া দে আবার যাব আমার আপন বাড়িতে। ইল্লাহে তাকবীর। কি আপর ভাই আপনার না খেয়ে এসছেন নাকি বুঝতে পারছেন? জোরে তাকবীর দেন তো, নারাই তাকবীর। মাশাআল্লাহ। শুদ্ধীয় সম্মানীয় আজকের এই চলমান সভার নির্বাচিত নির্ধারিত
আজকের সভার যোগ্যতম সভাপতি মহাশয়, স্টেজ থেকে উলমায়ে কেরাম, সামনে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, প্রজেক্টের মাধ্যমে দেখনোয়ালি আমার মায়ের জাত, বোনের জাত, সলিহা মুমিনা প্রাণ প্রিয় মহলদার পাড়াবাসী, রঘুনাথ গাছবাসী, সর্বপ্রথমে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসি কুরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদেরকে শ্রবণ করার যিনি তৌফিক এনায়াত করেছেন, তিনার দরবারে শুকরিয়া আদায় করে সকলের জবান খুলে মহব্বতের সঙ্গে উচ্চ একবার সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে তার হাবিব, তার দুরূদ তাজদারে মাদানী, নবী কুলসুনে মনি, নবী মাক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, ভাই বাবাজি আমার, আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে 3 জায়গা থেকে 3টা আয়াত পেশ করেছি, বা 2 জায়গা থেকে বুখারী এবং মুসলিম থেকে 2খানা হাদিসের টুকরা পেশ করেছি। ইনশাআল্লাহ আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মাধ্যমে রেখে আমি আজকের সংক্ষিপ্ত বিবরণ যাওয়ার চেষ্টা করব। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলার তৌফিক দান করেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আলোচনা চালু করার পূর্বে আমি আপনাদেরকে কয়েকটা কথা বলবো। যেনারা আমাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চিনেন অথবা আপনারা ডাইরেক্ট চিনেন, আপনারা জানেন আমি যতক্ষণ পর্যন্ত শ্রোতা আমার সঙ্গে কথা না বলে ততক্ষণ পর্যন্ত আমাকে বক্তব্য দিতে কোনো রকমভাবে ভালো লাগে না। এজন্য প্রত্যেকটা ভাই বাবাজি বন্ধুগণ আবদার করব, প্রত্যেকটা ভাইয়ের কাছে আবদার করব, যতক্ষণ পর্যন্ত আমি আলোচনা করব আমি আপনাদের কিছু কথা জিজ্ঞাসা করব। যেমন বাংলাদেশে দেখতে পাবেন বক্তার চাইতে শ্রোতা বেশি জোরে কথা বলে, ঠিক কিনা? বক্তার চাইতে শ্রোতা বেশি জোরে কথা বলে, ঠিক সেই রকমভাবে আপনি একটু জোরে কথা বলবেন। হ্যাঁ বললে হ্যাঁ বলবেন, না বললে না বলবেন। একটু পারবেন তো ইনশাআল্লাহ? জোরে কথা বলতে নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ। এরকম একটা আপনার জোরে একটা আওয়াজ দেবেন, একটু জোরে কথা বলবেন, ইনশাআল্লাহ খুব ভালো লাগবে। সকলে আমার সঙ্গে কথা বলবেন। প্রথম ফার্স্ট কোশ্চেন আপনাদেরকে আমি বলি, পৃথিবীর জমিনে যতগুলো প্রাণী রয়েছে, পৃথিবীতে যত আত্মা রূহ মাখলুক, পৃথিবীতে যতগুলো মানুষ রয়েছে, সবাই একটা জিনিসকে বলে মেনে নিয়েছে। সেই জিনিসটার নাম কি বলতে পারবেন? জি, মৃত্যু। জি, মরণকে বলে সবাই মেনে নিয়েছে। মূর্তি হবে যারা আল্লাহকে মানে না, বেদিন যারা ইসলামকে মানে না, কোরআনকে অস্বীকার করে, পরকালকে অস্বীকার করে, জাহান্নামকে অস্বীকার করে, পরজগৎকেও অস্বীকার করে, তারাও সে মেনে নিয়েছে একদিন মূর্তি হবে, ঠিক না? প্রত্যেকটা মানুষকে মরতে হবে, আজ হোক অথবা কাল হোক, কাউকে 1 বছর পর, কাউকে 2 বছর পর, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্লাস করবে, প্রত্যেকটা মানুষকে মরতে হবে। এজন্যে এই যে আমরা বাড়ি গাড়ি ধন সম্পদ অট্টালিকা নিয়ে আজকে আমরা ব্যস্ত, এই যে আমরা এত অতি ব্যস্ত হয়ে আছি, আজকে আমরা দুনিয়ার প্রেমে, দুনিয়ার মহব্বতে আজকে ব্যস্ত, ছেলে মেয়ের প্রেমে, জমি জায়গা বাড়ি ঘরে প্রেমে আমরা মগ্ন হয়ে আছি। একবার সকলে চোখ বুঝুন তো, আপনারা সকলে আপনারা একটু চোখটা বন্ধ করুন তো, সকলে বন্ধ করুন ভাই, চোখটা আপনারা বন্ধ করুন। সকলে দেখতে পাচ্ছেন কিছু দেখতে পাচ্ছেন? আপনার চোখের সামনে দেখুন তো, চোখ বন্ধ করে দেখুন তো আপনি কিছু দেখতে পাচ্ছেন? আল্লাহু আকবার। আপনারা বুঝতে পারছেন কথা আমার? কিছু দেখা যায় না, ঠিক আছে? মরলে পারে আপনার সব কিছু পড়ে থেকে যাবে, বড় বড় বাড়ি অট্টালিকা জমি জায়গা সন্তান সন্তানি পরিবার পরিজন সব কিছু পড়ে থেকে যাবে। অন্ধকার কবরে আপনাকে একাই রেখে চলে আসবে, অন্ধকার কবরে আপনি একাই আপনাকে রেখে আসবে। যখন আপনি মরে যাবেন, যে স্ত্রীর জন্য সন্তান সন্তানের জন্য আজকে আপনি অতি ব্যস্ত হয়ে আছেন, যখন আপনি মরে যাবেন, যখন আপনি মরে যাবেন, মরে যাওয়ার পরে আপনার স্ত্রী সঙ্গে সঙ্গে আপনার স্ত্রী আপনাকে না হলে কোনোদিন একাই বিছানাতে ঘুমায়নি, আপনাকে না হলে একাই কোনোদিন খাবারের প্লেটে খাবার খেতে বসেননি, আপনাকে না হলে কোথাও বাজার একাই যায়নি, কিন্তু আপনি মরে গেলে পারে আপনার স্ত্রী আপনাকে কবরে রাখার জন্য, কবরে রাখার জন্য একদম অতি ব্যস্ত হয়ে যাবে। অতি ব্যস্ত হয়ে যাবে কবরে রাখার জন্য। আপনি মরে যাওয়ার পরে আপনার স্ত্রী আপনার ছেলেকে বলবে, বেটা যাও তোমার আব্বার জন্য কবর খনন করতে যাও। আবার কাউকে বলবে, যাও তোমরা বাঁশ কাটতে যাও।
আবার কাউকে বলবে যাও মসজিদের মাইকে তোমরা প্রচার করে আসো, বাড়িওয়ালা নাই, গাড়িওয়ালা নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, অমুক লোকটা দুনিয়া থেকে চির বিদায়ের মতন চলে গিয়েছে। সকলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সকলে এই দোয়াটা এই আয়াত পাঠ করবেন। এরপরে আবার কাউকে বলবে যাও মসজিদ থেকে মসজিদের পালকিখানা নিয়ে আসো, আপনার জন্য মসজিদের পালকিখানা নিয়ে আনবে। আবার কাউকে বলবে যাও বাজার থেকে কাফন আতর গোলাপ কিনে নিয়ে আসো, আবার কেউ আপনার জন্য আতর গোলাপ কিনে নিয়ে আসবে, কাফন কিনে নিয়ে আনবে। আবার কাউকে বলবে যাও বোরের পাতা তুলে নিয়ে আসো, কুলের পাতা তুলে নিয়ে আসো। আবার কাউকে বলবে যাও গরম পানি করো, আপনার জন্য কেউ বা গরম পানি করবে, কেউ বা খাবার দাবার কাজে ব্যস্ত থাকবে, কেউ বা কাউকে বলবে এই মৃত্যু ব্যক্তিকে গোসল করিয়ে দাও। এই রকমভাবে আপনি মরে গেলে পরে আপনাকে কবরে রাখার জন্য আপনার পরিবারের লোক ব্যস্ত হয়ে যাবে, আপনাকে কবরে দাফন করার জন্য আপনার ছেলে মেয়ে স্ত্রী সন্তানী আপনাকে কবরে রাখার জন্য অতি ব্যস্ত হয়ে যাবে। তাহলে ভাই বন্ধু আমার, বাপজগণ আমার, এই যে রমজান মাস আমাদের অতিক্রম করলো, রমজান মাসে আমরা 30টা রোজা রাখার পরে আমাদের মসজিদে মুসাল্লি আটতো না, মসজিদে আমাদের মুসাল্লি ফুল হয়ে যেত। কিন্তু ঈদের দিন থেকে মসজিদ খালি হয়ে গেছে, 1 কাতার 2 কাতার মুসাল্লি জুটছে না। দুঃখের বিষয়, মেন কথা আমাদের ভিতরে জাহান্নামের ভয় নাই, কবরের আযাবের ভয় নাই, পরকালের শাস্তির ভয় নাই, আমাদের সে আখিরাতের ভয় নাই। এই কারণে আজকে আমরা দুনিয়াদারি না, আজকে আমরা ব্যস্ত হয়ে আছি। যদি আমাদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে এখানে যতটি মানুষ বসে আছেন কে বলেন জানেন না? বলেন তো, দুনিয়াতে খারাপ কাজ করলে পারে জাহান্নামের শাস্তি তো হবে, কে জানেন না? বলেন তো, কেউ জানেন না এমন ব্যক্তি আছেন? কথা বলুন, জানেন কেউ? এমন ব্যক্তি একটাও খুঁজে পাওয়া যাবে না। প্রত্যেকটা মানুষ জানে যে জান্নাত রয়েছে, জাহান্নাম রয়েছে, কবর রয়েছে, কবরে কঠিন শাস্তি দেওয়া হবে, প্রত্যেকটা মানুষ জানে। কিন্তু জানার পরও তারপরও কেন আমল করেছে না? মেন কথা, মেন টার্গেট হচ্ছে আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই, পরকালের ভয় নাই, জাহান্নামের ভয় নাই, আখিরাতের ভয় নাই। এই কারণে আজকে আমরা দুনিয়াদারি না, আজকে আমরা ব্যস্ত হয়ে আছি। এজন্যই আল্লাহ বলছেন, শুনো, আল্লাহ যে খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোমাদের মধ্যে কোন ব্যক্তি উত্তম, কোন ব্যক্তি ভালো মানুষ, কোন ব্যক্তি সবচাইতে সাকসেসফুল, এটা বাছাই করার জন্য, নির্বাচন করার জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মউত এবং হায়াত নামক জিনিসটা পৃথিবীর জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। অতএব বান্দা তোমরা সময় থাকে তোমরা আমল করবে, ভালো কাজ করবে। ভাই প্রত্যেকটা মানুষকে মরে যেতে হবে। এখানে যতটি মানুষ বসে আছেন 100 বছর পরে আমরা কেউ থাকবো না, ছোট যুবক বৃদ্ধ সবাই মরে যাব। দর্শকগণ বলছেন মানুষ 10,000 থেকে নিয়ে 18,000 দিন পর্যন্ত বাঁচে। কয় হাজার বললাম ভাই? একটু কথা বলুন তো। 10,000 থেকে নিয়ে 18,000 দিন পর্যন্ত মানুষ বাঁচে। এর মধ্যে মানুষ মরে পচে গলে সব শেষ হয়ে যায়, মাটির দেহু মাটিতে খেয়ে নেবে। কিসের এত অহংকার, কিসের এত বড়াই, কিসের এত তাকাব্বার? এজন্য ভাই বন্ধু বাপজেগণ আমার, আপনাদেরকে বলতে চাই, সকলে আপনারা সে পরকালের পুঁজি করুন। আল্লাহ রসুলকে একজন সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, দয়ার নবী, আপনি বলুন মানুষের মধ্যে সবচাইতে উত্তম মানুষকে, মানুষের মধ্যে সবচাইতে বেহেতার মানুষকে? আল্লাহ রসুল বলছেন, সাহাবী শোনো, মানুষের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে উত্তম ব্যক্তি যার চরিত্র ভালো, আখলাক ভালো, ব্যবহার ভালো, সে ব্যক্তি হচ্ছে মানুষের মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি। আবার আল্লাহ রসুলকে সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন মুমিনের মধ্যে কোন ব্যক্তি সবচাইতে বুদ্ধিমান মুমিন, মুমিনের মধ্যে সবচাইতে ভালো মুমিনকে? আল্লাহ রসুল বলছেন, শোনো, মুমিনের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে ভালো মানুষ যে ব্যক্তি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থাতে কবরের পুঁজি করে নিল, আখিরাতের পুঁজি করে নিল, ফুলসিরাতের পুঁজি করে নিল, ওই ব্যক্তি হচ্ছে মুমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান মুমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার,
আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহ তোমাদের মধ্যে কোন ব্যক্তি উত্তম, কোন ব্যক্তি ভালো মানুষ, এটা বাছাই করার জন্য, নির্বাচন করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি। যারা দুনিয়াতে আমার ঈমান আমলের সঙ্গে জীবন যাপন করবে তারা কামিয়াব হয়ে যাবে, সফলতা হয়ে যাবে, তাদের কোনো চিন্তা রবে না। প্রত্যেকটা মানুষের মরণের পূর্বে একটা সাকরাতুন নামক মওত হয়। প্রত্যেকটা মানুষের পূর্বে একটি সাকরাতুন নামক মওত হয়। আল্লাহর নবী, বিশ্ব নবী বলছেন, শুনে নাও, সাকরাতুল মওতটা এমন একটা জিনিস, সাকরাতুল মওত এমন একটা জিনিস বন্ধুরে আমার, যখন সাকরাতুল মওত হবে মানুষের কাছে, তখন মানুষের রগগুলো টাস 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 করে সমস্ত রগ ছিঁড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, রক্ত পানি হয়ে যাবে, শরীরে কোনো রকম ভাবে কাজ করবে না, শরীরে কোনো রকম ভাবে মেডিসিন ইনজেকশন স্যালাইন কোনো রকম ভাবে কোনো কিছু কাজ করবে না। আল্লাহ বলেন, শুনে না, সাকরাতুল মওত এমন একটা জিনিস, প্রত্যেকটা মানুষের মরণের পূর্বে সাকরাতুল মওত প্রত্যেকটা মানুষের কাছে আসবে। অতএব আল্লাহ বলেন, যারা দুনিয়াতে ঈমান আমলের সঙ্গে জীবন যাপন করেছেন, দুনিয়াতে যারা আমি আল্লাহকে মেনে নিয়েছে, কবরের পুঁজি করে নিয়েছে, আখিরাতের পুঁজি করে নিয়েছে, ফুলসিরাতের পুঁজি করে নিয়েছে, আল্লাহ আর নবী, বিশ্ব নবী বলেছেন, শুনে নাও, ওই ব্যক্তির কাছে মওতটা একদম সহজ হয়ে যাবে, তার কোনো চিন্তা রবে না। কাফের ব্যক্তির কাছে যখন মালাকুল মওত আসবেন, ফাসিক ব্যক্তির কাছে, নাস্তিক ব্যক্তির কাছে যখন মালাকুল মওত আসবেন, আল্লাহর নবী বলছেন, শুনে নাও, তার কাছে ভয়ঙ্কর আকৃতি নিয়ে, ভয়ঙ্কর চেহারা নিয়ে সেই কাফের ব্যক্তির কাছে মালাকুল মওত আসবেন। আর অন্যান্য ফেরেশতা ভয়ঙ্কর আকৃতি নিয়ে, ভয়ঙ্কর চেহারা নিয়ে তার কাছে আসবেন এবং তার সামনে জাহান্নামের ছবিটা তার সামনে তুলে ধরবেন এবং তাকে জাহান্নামের সংবাদ দেবেন এবং তাকে বলবেন, আল্লাহর বান্দা, তাকে কঠিন শাস্তি দেওয়া হবে মওতের সময়। তখন কাফের ব্যক্তি আল্লাহকে বলবেন, আল্লাহ, হাত্তা ইযা জাআ আহাদুহুমুল মওত ক্বালা রাব্বিরজিউনি লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু কাল্লা। কাফের ব্যক্তির কাছে, বেঈমান ব্যক্তির কাছে যখন মালাকুল মওত আসে, মালাকুল মওত আসার পরে তখন আল্লাহকে বলেন, দয়ার আল্লাহ গো দয়ার মাবুদ, আপনি আমাকে মাফ করে দেন, আমাকে কিছু সময় দান করুন, আমাকে কিছু হায়াত দান করুন, আমাকে কিছু হায়াত আপনি দান করার। যা পূর্বে আমি ভালো কাজ করিনি, পূর্বে যা সৎ কাজ করে নেন, পূর্বে যা সৎ কর্ম করে নেন, আল্লাহ আমাকে কিছু সময় দান করার। ক্বালা রাব্বিরজিউনি লাআল্লি আমালু সালিহান। ওগো আল্লাহ, আপনি আমাকে মেহেরবানি করে কিছু সময় দান করুন। আল্লাহ বলবেন, হতভাগার দল রে, বদনসিবের দল রে, হতভাগার দল, তোকে দুনিয়াতে 70 বছর হায়াত দিয়েছিলাম, 50 বছরের হায়াত দিয়েছিলাম, 70 বছর হায়াত দিয়েছিলাম, হায়াতের ভিতরে তোরা দুনিয়া নিয়ে ব্যস্ত ছিলে, দুনিয়ার প্রেমে মগ্ন হয়েছিলে, কবরকে ভুলে গিয়েছিলে, আখিরাতকে ভুলে গিয়েছিলে, পরজগৎকে ভুলে গিয়েছিলে, কাল্লাম হারে গেজে রেখে, আর আমি আল্লাহ তোমাকে আর সময় দেব না। আল্লাহ বলেন, শুনে নাও, কাফের ব্যক্তি এরকম ভাবে কেঁদে কেঁদে আল্লাহকে বলবে না, আল্লাহ আমাকে কিছু সময় দান করুন। আল্লাহ বলবেন, না, আর সময় দেওয়া হবে না। এইরকম ভাবে কাফের ব্যক্তির কাছে যখন মালাকুল মওত আসবে, এমন জোরে তার রূহটা বের করবে বন্ধুরে, আর তারা বলবে, আল্লাহ বাঁচাও 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 করবে। সেদিন আপনি মাথা ঠুকে মরে গেল কোনো লাভ হবে না।
কাটবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাম, কাটবে তোমার জন্য ঝাড়ের কাঁচা বাম। হবে আমার কাফন দাফন পর হবে যা ছিল অপর, হবে আমার কাফন দাফন পর হবে যা ছিল অপর। মাটির ঘরে থাকবো একা, মাটির ঘরে থাকবো একা, পাবা না যে কারো দেখা। এই দুনিয়ায় হবে না আর তোমার বসবাস, কাটবে তোমার জন্য ঝাড়ের কাঁচা বাস। হায়রে কাটবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস। আনবে কি ঘু আতর লোহাব, আনবে কি ঘু আতর লোহাব, করবে গরম জল, বলবে কে গো লাশটা কোথায় দাফন দেবে বল। দেখো আমার থাকবে পড়ে, দেখো আমার থাকবে পড়ে, থাকবে না তো শ্বাস, কাটবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস। হায়রে কাটবে তোমার জন্য ঝাড়ের কাঁচা বাস। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। তাহলে যারা দুনিয়াতে সুদের টাকা নিয়ে বড় বড় বিল্ডিং বানিয়েছে, যারা অবৈধ সম্পর্ক করেছে, যারা হারাম উপার্জন করে দুনিয়াতে বড় বড় বাড়ি অট্টালিকা করেছে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে নে, তারা আল্লাহর নাম একবার মুখে উচ্চারণ করে নেন, জাহান্নামকে ভয় করে নে, কবরকে ভয় করে নেন, তাদের জন্য যখন মালাকুল মাউত আসবে তখন তারা বলবে ক্বালা রব্বি জিউনি লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু কাল্লা। হে আল্লাহ, আপনি আমাকে কিছু সময় দান করুন, আপনি আমাকে কিছু সময় দান করুন, যা আমি পূর্বে ভালো কাজ করিনি, পূর্বে যা ভালো আমল করে নে, ভালো কর্ম করে নে, আল্লাহ আমি এখন এই কাজ করব, আল্লাহ আমাকে সময় দান করুন। আল্লাহ বলবেন কাল্লা হারে গেজে নেই, আর তোমাকে কখনো সময় দেওয়া হবে না, অনেক সময় দিয়েছিলাম। আল্লাহ বলছে আমি তোমাকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠিয়েছিলাম, কাউকে গরিব বানিয়ে এবং কাউকে ফকির বানিয়ে আমি আল্লাহ পরীক্ষা করেছিলাম। এজন্য বান্দা সময় থাকতে আমাদেরকে আমল করতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবা যে আমার, ভালো করে শোনেন। যখন কাফের ব্যক্তিকে যখন খাটলতি করে যখন কবরস্থান নিয়ে যাওয়া হয়, যখন কবরস্থান নিয়ে যাওয়া হয়, তখন সে ব্যক্তি কেঁদে 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 আফসোস করে বলতে থাকে, তার পরিবারের লোকজনকে কেঁদে কেঁদে বলতে থাকে না, ভাই আমার পরিবারের লোকজন আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, আমাকে তোমরা কোন জায়গায় নিয়ে যাচ্ছ। এইরকম ভাবে কেঁদে 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 তার পরিবারের লোকজনকে বলতে থাকবে, তার আওয়াজ সারা পৃথিবীর মানুষ তার আওয়াজ শুনতে পাবে, শুধু শুনতে পাবে না, মানুষ আর জিন শুধু শুনতে পাবে না, মানুষ আর জিন। যখন কাফের ব্যক্তিকে যখন কবরে সমাধি করা হয়, কবরে যখন মাটি দেওয়া হয়, তখন কাফের ব্যক্তি তাদের পায়ের আওয়াজ শুনতে পায়, এবং যখন মাটি দেওয়া মাত্রই আতাহু মালাকানে ফায়াকুলানে মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। মাটি দেওয়া মাত্রই সঙ্গে সঙ্গে 2 জন ফেরেশতা কবরে চলে আসে। 2 জন ফেরেশতা দুনিয়ার কোনো মানুষের মতন নয়, দুনিয়ার কোনো ব্যক্তির মতন নয়, দুনিয়ার কোনো মানুষের মতন নয়। কাফের ব্যক্তির কাছে ভয়ঙ্কর আকৃতি নিয়ে, ভয়ঙ্কর চেহারা নিয়ে, ভয়ঙ্কর রূপ নিয়ে কাফের ব্যক্তির কাছে 2 জন ফেরেশতা আসবেন। মুনকার নাকির এসে কাফের ব্যক্তিকে কবরে উঠিয়ে বসাবেন। কবরে উঠিয়ে বসার পরে 3খানা সওয়াল করাবেন। প্রথম নাম্বার সওয়াল করাবেন, আল্লাহর বান্দা তুমি বলো তোমার রবকে, তুমি বলো তোমার দ্বীনকে, তুমি বলো তোমার নবীকে, তুমি বলো। কাফের ব্যক্তি বলবে না দরি, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। আবার যখন কাফের ব্যক্তিকে মুনকার নাকির সওয়াল করবে, রে আল্লাহর বান্দা তুমি বলো তুমি কোন দিনের উপরে অটল ছিলে, কোন দিনের উপরে ছিলে।
কাফের ব্যক্তি বলবেন লাদনে আমি কিছু জানি না, আমি কিছু জানি না। আবার যখন কাফের ব্যক্তির সামনে আল্লাহর নবীর ছবিটা যখন তুলে ধরা হবে পর্দার মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে, কাফের ব্যক্তির কাছে বিশ্ব নবীর ছবিটা তুলে ধরবে না এবং তাকে বলবে আল্লাহর বান্দা তুমি বলো এই ব্যক্তি সম্পর্কে তোমার কি মেধা, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি জ্ঞান, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি মতামত, এই ব্যক্তিকে তুমি কে চেনো? কাফের ব্যক্তি বলবেন লা আদরি আমি জানি না, আমি বলতে পারি না, আমি বলতে পারি না। যখন এরকম কথা বলবেন বন্ধুরা ফেরেশতারা লোহার হাতুড়ির বাড়ি এমন ভাবে তার মাথায় আঘাত করবে তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আর বাপরে মারি করে কাঁদবে আল্লাহ দয়ার মাবুদ গো আপনি আমাকে মেহেরবানি করে মাফ করুন। আল্লাহ জমিনকে বলবেন জমিন রে তুমি তার উপরে মিশে যাও, তার উপরে তুমি একাকার হয়ে যাও, তার উপরে তুমি মিশে যাও। ভাইরা আমার বন্ধুরা আমার এমন ভাবে জমিন মিশে যাবে ডান দিক রাহার বাম দিকে করে দেবে আর বাম দিক রাহা ডান দিকে করে দেবে আর সে ব্যক্তি কেঁদে কেঁদে বলবে আল্লাহ মাগনি আন্নি মালিয়া আমার মাল কোনো কিছু কাজে এলো না, আমার সম্পদ কোনো কিছু কাজে এলো না, হালাকা আন্নি সুলতানিয়া আমার ক্ষমতা কোনো কিছু কাজে এলো না, বাহাদুরি কোনো কিছু কাজে এলো না, আমার ইজ্জত কোনো কিছু কাজে এলো না, আমার সম্মান কোনো কিছু কাজে এলো না, আমার ইজ্জত কোনো কিছু কাজে এলো না। এইরকম ভাবে সে নিজের প্রতি নিজে আফসোস করবে। আল্লাহ ফেরেশতাকে বলবেন ফেরেশতারা আমার সে হতভাগা বান্দাকে তোমরা জাহান্নামের লেবাস পরিয়ে দাও, জাহান্নামের কাপড় পরিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও এবং জাহান্নামের একখানা দরজা খুলে দাও। এইরকম ভাবে বলবে আল্লাহ। শুধু কাফের ব্যক্তি শুধু আল্লাহ 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 করবে। আল্লাহ বলবেন শোনো তুমি সেদিন যদি মাথা ঠুকে মরে যান আপনার বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। তোমরা রেখো গো শরণ কোদের হবে যে মরণ, তোমরা রেখো গো শরণ কোদের হবে যে মরণ। শয়তান তোমার দুশ্মন বটে, শয়তান তোমার দুশ্মন বটে বলে আল কুরআন। তোমরা রেখো গো শরণ কোদিন হবে যে মরণ, তোমরা রেখো গো শরণ কোদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন সঙ্গে নিয়ে হাওয়াকে পেলেন, শয়তান তাদের চক্রান্ত করেন খাওয়ালো ফল। তোমরা রেখো গো শরণ কোদিন হবে যে মরণ, তোমরা রেখো গো শরণ কোদিন হবে যে মরণ। তাহলে যদি কবরে কোনো মানুষের ভুল ধরা পড়ে যায় তার সেখানে সংশোধনের কোনো পথ থাকবে না। এজন্য আল্লাহ বলছেন বান্দা সময় থাকতে তোমরা দুনিয়াতে আমল করবে, ভালো কাজ করবে। আমি একটা বিষয় না আমি আপনাদের সম্মুখে এসেছিলাম কিন্তু আমার ভূমিকাটা একটু অন্যদিকে চলে গেছে, এই কারণে কবর সম্পর্কে আমি বললাম। আমি বিশেষ নিয়াত করে আমি পিতামাতা সম্পর্কে আলোচনা করার জন্য এসেছিলাম। আমি শেষের দিকে কয়েকটা আমি পিতামাতা সম্পর্কে কথা বলবো। অবশ্যই আপনাদেরকে আমি বলবো প্রত্যেকটা ভাই বন্ধু আমি আপনাদেরকে আবদার করবো আপনি লক্ষ্য রাখুন। আপনি ছোট ছিলেন, আপনি যুবক হয়ে গেলেন, আপনি বিরোধী হয়ে গেলেন, আপনার কালো চুল ছিল আপনার সাদা চুল হয়ে গেল, আপনার চামড়া টাইট ছিল আপনার চামড়া ঢিল হয়ে গেল, তারপরও আমরা পরিবর্তন হচ্ছে না, তারপরও সে আল্লাহকে ভয় করছি না, তারপরও আমরা সে আল্লাহকে ডাকছি না, তারপরও সে কবরকে আমরা ভয় করছি না। এজন্য ভাইরা আমার বন্ধুরা আমার অবশ্যই আমাদেরকে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। এজন্য আমাদের একটু সময় থাকতে আমাদেরকে আমল করতে হবে, ভালো কাজ করতে হবে। আল্লাহ রাসূল বলছেন আখিরাতের প্রথম মঞ্জিল হচ্ছে কবর, যে কবরে ধরা পড়ে যাবে, কবরে পাকড়াও হয়ে যাবে, যে কবরে গ্রেপ্তার হয়ে যাবে, সে সমস্ত জায়গাতে গ্রেপ্তার হয়ে যাবে, তার কোনো বাঁচার উপায়
রবে না। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, কবরটা হচ্ছে আখেরাতের প্রথম মঞ্জিল। এজন্য আমাদের একটু সময় থাকতে আমাদেরকে আমল করতে হবে, না হলে সে কিয়ামতের দিন আমাদের বাঁচার উপায় রবে না। এজন্য আল্লাহ বলছেন ওয়া আবুদুল্লাহ, বান্দা তোমরা আমার ইবাদত করো। আল্লাহ বলছেন ওয়া আবুদুল্লাহ, তোমরা আমার ইবাদত করো। ইবাদত কি করবেন? শুধু কি নামাজ, রোজা, হজ, জাকাত এগুলো কি ইবাদত? শুধু এগুলো না। ইবাদত হচ্ছে ধরেন যে আপনি পেশাব পায়খানা করবেন, যদি সুন্নাতি তারিকাতে যদি আল্লাহ রসুলকে অনুসরণ করে যদি আপনি পেশাব পায়খানা করতে পারেন, তাহলে ওটাই এক পর্যায়ে ইবাদত। আপনি স্ত্রীর সঙ্গে মিলন করবেন, সহবাস করবেন, সঙ্গম করবেন, যদি সুন্নাতি তারিকাতে যদি আপনি সহবাস করতে পারেন, ওটাই এক পর্যায়ে ইবাদত। এক কথায় আপনি যে কোনো কাজ করুন না কেন, যদি আপনি সুন্নাতি তারিকাতে যদি আপনি সেই কাজটা করেন, তাহলে ওটা এক পর্যায়ের ইবাদত। বুঝতে পারছেন আমার কথা? বুঝতে পারছেন? যে কোনো আপনি কাজ করুন, যদি আপনি ব্যবসা করেছেন, যদি আল্লাহ রসুলের সুন্নাতি তারিকাতে ব্যবসা করতে পারেন, ওটা হচ্ছে এক পর্যায়ের ইবাদত। এজন্য আমাদেরকে আল্লাহ বলছেন, প্রথমে বলছেন ওয়া আবুদুল্লাহ, তোমরা সর্বপ্রথমে আবার ইবাদত করবে। এরপরে আল্লাহ বলছেন ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, এবং আমার সঙ্গে তোমরা বিন্দু পরিমাণও কাউকে অংশীদার করবে না। আমার সঙ্গে কাউকে তোমরা সামান্য পরিমাণ জাররা বারাবার তোমরা আমার সঙ্গে কাউকে শরীক করবে না। এরপরে আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি হাসানা, প্রথমে বললেন তোমরা আমার ইবাদত করো, এরপরে আমার সঙ্গে কাউকে শরীক করো না। এরপরে আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি হাসানা, তোমার পিতামাতার সঙ্গে, ওয়ালিদাইনের সঙ্গে, বাপ মায়ের সঙ্গে ইহসান করবে, ভালো ব্যবহার করবে, ভালো আচরণ করবে, সৎ ব্যবহার করবে, সদাচরণ করবে, ভালো আচরণ করবে। বন্ধুরে আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথমে বললেন ওয়া আবুদুল্লাহ, তোমরা আমার ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, এবং আমার সঙ্গে কাউকে শরীক করবে না। সংক্ষিপ্ত আকারে বলছি। এরপরে আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি হাসানা, এবং তোমরা তোমার পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করবে, ভালো আচরণ করবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে শুনুন। বাপ মা কি দামি জিনিস? বাপ মা কাকে বলে? পিতা মাতা কাকে বলে? পিতা মাতার হক কি সন্তানের প্রতি? আল্লাহ রসুলকে একজন সাহাবী জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দয়ার নবী গো, আপনি বলেন আমি জিহাদে যেতে চাই, আমি জিহাদে যেতে ইচ্ছুক। আল্লাহ রসুল আপনার কাছে পরামর্শ নিতে এসেছে, আপনার কাছে আমি ইজাজত নিতে এসেছি, আপনার কাছে আমি হুকুম নিতে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে হুকুম দেন। আল্লাহ নবী বললেন, রে যুবক শোনো, তোমার মা বাবা কি বেঁচে আছেন? তোমার মা কি বেঁচে আছেন? সেই যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, জি হ্যাঁ, আমার মা বেঁচে আছেন, আমার মা বয়স্ক অবস্থায় বেঁচে আছেন। আল্লাহর নবী বললেন, যাও, তোমাকে জিহাদে যেতে হবে না, তোমার পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করবে, ভালো আচরণ করবে, সৎ ব্যবহার করবে। আল্লাহ রসুল বলছেন, সরব জিহাদের চাইতে বাপ মায়ের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি আল্লাহ বানিয়ে দিয়েছেন। এজন্য আল্লাহ বলছেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখানে আল্লাহ বলেন, শোনো রে আমার বান্দা বান্দিরা, তোমরা আমার ইবাদত করো এবং আমার সঙ্গী কাউকে অংশীদার করবে না, এবং তোমার রবের পক্ষ থেকে হুকুম, তোমার পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করবে, ভালো আচরণ করবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসের রাবি, বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূলকে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দয়ার নবী, বিশ্ব নবী, আপনি বলুন পৃথিবীর জমিনে আমি কাকে ভালোবাসব? পৃথিবীতে কাকে আমি সম্মান করব? পৃথিবীতে কাকে বেশি প্রাধান্য
দেব, পৃথিবীতে কাকে আমি সম্মান করব? আল্লাহর নবী বললেন শোনো, কলা উম্মুকা কলা সুম্মা মান, তোমার মাকে ভালোবাসবে, তোমার মাকে মহব্বত করবে, তোমার মাকে মূল্যায়ন করবে। আবার সাহাবী আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, এরপরে আমি কাকে ভালোবাসবো, এরপরে আমি কাকে মহব্বত করব? আল্লাহর নবী বললেন শোনো, কলা উম্মুকা কলা সুম্মা মান, তারপরও তোমার আম্মা জানকে ভালোবাসবে, আবারও তোমার মাকে ভালোবাসবে। আবার আল্লাহ রাসূলকে সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আমি এরপরে কাকে ভালোবাসবো? আল্লাহর নবী বললেন শুনে নাও, কলা উম্মুকা কলা সুম্মা মান, তোমার মাকে, আবারও তোমার মাকে ভালোবাসবে, তোমার মাকে মহব্বত করবে। আবার সেই সাহাবে আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে আমি কাকে ভালোবাসবো? আল্লাহ রাসূল বললেন শোনো, কলা আবুকা, তোমার আব্বাকে ভালোবাসবে, তোমার পিতাকে তোমরা ভালোবাসবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূলকে তিনবার এইরকম ভাবে বললেন। আল্লাহ রাসূল বললেন শোনো, তিনবারই আল্লাহ রাসূল বললেন তোমার মাকে ভালোবাসবে। চতুর্থবার জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কাকে ভালোবাসবো? আল্লাহ রাসূল বললেন, কলা আবুকা, তোমার আব্বাকে তুমি ভালোবাসবে। তাহলে বাবার চেয়ে মায়ের গুণ তিনটা গুণ বাড়া হয়েছে, বাবার চেয়ে মায়ের গুণ তিনখানা গুণ বাড়া হয়েছে। পুরুষদের চাইতে নারীদের মর্যাদা তিনখানা গুণ আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। কেন বাড়িয়েছেন, কি কারণ বাড়িয়েছেন বন্ধুরা আমার? প্রথম নাম্বার গুণ হচ্ছে বাবার চেয়ে মায়ের গুণ কেন তিনখানা গুণ বাড়া হয়েছে। প্রথম নাম্বার গুণ হচ্ছে, যখন আপনার মায়ের পেটে চলে আসলেন, যখন আপনার মায়ের গর্ভে চলে আসলেন, যখনই আপনার মায়ের পেটে চলে আসলেন, আপনার মায়ের বমি চালু হয়ে গেল, আপনার মায়ের উল্টি চালু হয়ে গেল। মা যখন খাবারের প্লেট নিয়ে মা যখন খেতে গিয়েছিল, আপনার মায়ের পেটে আপনি লাথি মেরে দিয়েছেন, মা খেতে পারে না। মা যখন ঘুমাতে গিয়েছেন, মায়ের পেটে আপনি লাথি মেরে দিয়েছেন, মা ঘুমাতে পারে না, মা খেতে পারে না, মা চলতে পারেনি, মা খেতে পারে না। 1 মাস 2 মাস 3 মাস নয়, মা জননী আপনাকে 9 মাস 10 মাস 10 দিন পর্যন্ত আপনার মা আপনাকে পেটে গর্ভে ধারণ করেছেন। এতে কমতি নয়, আপনার মায়ের পেটে যখন আপনি 1 মাস 2 মাস হতে হতে যখন আপনার মায়ের পেট আস্তে আস্তে বড় হতে লাগলো, এই অবস্থাতে আপনার মায়ের আস্তে আস্তে প্রসাব যন্ত্রণা বাড়তে আছে, আপনার মায়ের প্রসাব যন্ত্রণা আস্তে আস্তে বৃদ্ধি পেতে আছে। এমন সময়তে মা জননী শাশুড়িকে ডেকে বলছেন, প্রাণের শাশুড়ি আমার, আমি আপনার বাড়িতে 5টি বছর ধরে আমি আপনার বাড়িতে বৌমা হয়ে এসেছে। শাশুড়ি আম্মা, আপনার বাড়িতে আমি 10টি বছর ধরে এসেছে। আমার শাশুড়ি গো, আপনি আমাকে মেহেরবানি করে ক্ষমা করে দেবেন। কথাবার্তার মাধ্যমে যদি আপনি দুঃখ পেয়ে থাকেন, আঘাত পেয়ে থাকেন, বেদনা পেয়ে থাকেন, মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। মা প্রতিবেশীর কাছ থেকে মাপ নিচ্ছেন, মা প্রতিবেশীর কাছ থেকে হাওয়া মাপ নিচ্ছেন, মা প্রতিবেশীর কাছ থেকে ক্ষমা নিচ্ছেন। শেষে বাদ স্বামীকে ডেকে বলছেন, স্বামী আমার, প্রাণের স্বামী, আমি আপনার সঙ্গে 10টি বছর ধরে ঘর সংসার করেছে। স্বামী আমার আপনাকে উঁচু বড় কথা শুনিয়ে দিয়েছে, ছোট বড় আপনাকে কথা শুনিয়ে দিয়েছে। স্বামী গো, যদি আপনি আমার কথায় যদি আপনি দুঃখ পেয়ে থাকেন, কষ্ট পেয়ে থাকেন, আঘাত পেয়ে থাকেন, বেদনা পেয়ে থাকেন, আপনি মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দেন। স্বামী আমার, আমি আর মনে হয় বাঁচবো না, আমি আর মনে হয় সংসার করতে পারবো না, আমি আর মনে হয় দুনিয়ার বুকে বাঁচবো না। এইরকম ভাবে আপনার
আপনার মাও কেঁদেছেন, আপনার বাবাও কেঁদেছেন, মাও কেঁদেছেন। এই অবস্থাতে আপনার মায়ের প্রসব যন্ত্রণা আস্তে 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 আরো বৃদ্ধি পেতে আছে। আপনার মাকে হসপিটাল নিয়ে যাওয়া হলো, আপনার মাকে নার্সিংহোম নিয়ে যাওয়া হলো। এই সময়তে আপনার মাকে হসপিটালে ভর্তি করে দেওয়া হলো। এমন সময়তে আপনার মা অজ্ঞান হয়ে গেল, বেহুশ হয়ে গেল। মায়ের কোনো হুঁশ নাই, মায়ের কোনো জ্ঞান নাই। মায়ের কত রক্ত যায়, মায়ের কত খুন যায়, মায়ের কত রক্ত যায়, মায়ের কত খুন যায়। ভাইরে আমার, মা কখনো কল্পনা করতে পারে না যে আমি দুনিয়াতে বাঁচব, দুনিয়াতে আমি আর সংসার করব, দুনিয়াতে আমি আর স্বামীর ঘর করে খাবো। মা কখনো আশা করতে পারেনি, মা কখনো কল্পনা করতে পারেনি। মা কত কষ্ট করে আপনার মা আপনাকে হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহরিও, আপনার মা আপনাকে কত কষ্টের পরে কষ্ট করে পেটে গর্ভে ধারণ করেছে। মা কত কষ্ট পেয়েছেন মা জড়ে, তারপরও আপনার মা আপনার জন্য কখনো বড় দোয়া দেন না, তারপরও আপনার মা এখনো আপনার জন্য খারাপ দোয়া করে রে। এই জন্য আল্লাহ বলেন, শোনো সন্তান রে, ওয়াকুল্লাহুমা কওলান কারামা, বাপ মায়ের সঙ্গে তোমরা নরম নরম করে কথা বলবে। বাপকে কষ্ট দেবে না, মাকে কষ্ট দেবে না, বাবাকে কষ্ট দেবে না, মাকে কষ্ট দিবে না। যেদিন মা মরে যাবে রে, যেদিন বাবা মরে যাবে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, চির বিদায় হয়ে যাবে, সেদিন বুঝতে পারো মা জিনিসটা কি ছিল, বাবা জিনিসটা কি ছিল। আজকে বাবা বেঁচে আছে, আজকে মা বেঁচে আছে, এই কারণে মায়ের মূল্য বুঝতে পারছে না, বাবার মূল্য বুঝতে পারছে না। যখন মা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, বাড়িতে স্ত্রী আছে, সন্তান আছে, সন্তানই আছে, ভাই আছে, বোন আছে, তারপরও যেন কেন যেন বাড়িটা খালি 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 লাগছে। বাড়িতে শান্তি পাওয়া যায় না, বাড়িতে সুখ পাওয়া যায় না, বাড়িতে আরাম পাওয়া যায় না। এই জন্য আল্লাহ বলেন, শোনো সন্তান রে, ওয়াকুল্লাহুমা কওলান কারামা, বাপ মায়ের সঙ্গে নরম নরম করে কথা বলবে। বাপকে ধুমকি দিয়ে কথা বলবে না, আঘাত দিয়ে কথা বলবে না। মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। নরম বিছানায় তুমি থাকো মাগো, বসলে বসো শীতল পাটিতে, আমি কেমন করে সেই তোমাকে মা, আমি কেমন করে সেই তোমাকে শোয়াব গো শক্ত মাটিতে, শোয়াব গো শক্ত মাটিতে। মা তুমি আমার আগে যেও না গো মরে। 10 মাস 10 দিন ধরে যে আমাকে রেখেছো মা তোমার জঠরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। যদি আমি বাপ মা সম্পর্কে আমি বক্তব্যতে ঘন্টা সময় লাগবে, জাস্ট আমি খালি একটা গুণ আমি বলতে গিয়েছি, এই সম্পর্কে তাফসির করতে গেলে অনেক সময় লাগবে। যেহেতু এটা মাদ্রাসা জালসা, আপনাদের গ্রামের মাদ্রাসা জালসা, এজন্য মাদ্রাসার আর্থিক সাহায্য সহযোগিতা লাগবে। আপনার এই সরকার, মাদ্রাসার কোনো সরকার নয়, ঠিক আছে, আপনারাই হচ্ছে পাবলিক সরকার। এজন্য আপনাদেরকে বলবো, যেহেতু আপনাদের মাদ্রাসা জালসা, গ্রামের মাদ্রাসা জালসা, এই জন্য আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে আপনাদের আমি এখানে এসেছি।
এজন্যে আমি আবদার করব আপনার মৃত্যু মায়ের নামে, মৃত্যু বাবার নামে, আপনার নিজের কবরকে স্মরণ করে, জাহান্নামকে স্মরণ করে, পরকালকে স্মরণ করে। কোন ভাই আছেন 20,000 টাকা দেবেন? হাত তুলুন তো। একজন ব্যক্তি 20,000 টাকা দেবেন? বলুন তো, একজন ব্যক্তি 20,000 টাকা দেবেন? আমি আপনার জন্য প্রাণ খুলে দোয়া করব। আল্লাহ রসুল বলছেন 3 জন দোয়া আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়, তার মধ্যে হচ্ছে মুসাফিরের দোয়া। এই মুসাফির হালাতে রয়েছে, এজন্য আপনাদের জন্য আমি দোয়া দেবো। কোন ভাই আছেন আসুন তো, একজন 20,000 টাকা দেবেন, আমি আপনার জন্য দোয়া করব। মাদ্রাসার অনেক রকম কাজ বাকি রয়েছে, শুনলাম যে মনে হচ্ছে নতুন মাদ্রাসাকে বলতে পারছি না, এই জন্য কোন ভাই আছেন 20,000 টাকা দেবেন? আসুন তো, একজন ব্যক্তি এখন না পারলে আপনি 1 মাস পরে দিবেন, 2 মাস পরে দিন, আপনি লাগিয়ে দেন 20,000 টাকা মাত্র। আল্লাহ আকবার। কোন ভাই আছেন 20,000 টাকা দেনওয়ালা কেউ না নাকি? আমি কিছুদিন আগে হরিশ্চন্দ্রপুর ছিলাম, একজনই দিয়েছেন 2,60,000 টাকা। বুঝতে পারছেন, একজনই 2,60,000 টাকা, আরেকজন 50,000, এরকমভাবে দান নিতে পারছিলাম না। আল্লাহ আকবার। এই জন্য কোন ভাই আছেন এখানে অনেক শিক্ষিত জ্ঞানগুণী মানুষ রয়েছেন, এখানকার মানুষ আমি জানি খুব ভালো মানুষ, দানশীল মানুষ। কোন ভাই আছেন একজন বলুন তো 20,000 টাকা দিবেন? কথা বলেন, প্রতি মাসে 20,000 টাকা দেন মাদ্রাসার সভাপতি বিশিষ্ট সমাজসেবী নাসিরউদ্দিন সাহেব। জি, কাগজটা পড়েন আপনি। আচ্ছা আচ্ছা আচ্ছা। কাগজটা পড়েন, মাইকে পড়েন। আচ্ছা মাশাল্লাহ, মাদ্রাসার সভাপতি নাকি? আচ্ছা মাশাল্লাহ, মাদ্রাসার সভাপতি সাহেব নাসিরউদ্দিন সাহেব প্রতি মাসে 20,000 টাকা এতিম বাচ্চাদের জন্য দান করেন নাকি? 20,000 টাকা প্রতি মাসে দান করেন। মাশাল্লাহ। প্রতিষ্ঠাকাল থেকেই। আচ্ছা আচ্ছা, মাদ্রাসা যখন থেকে প্রতিষ্ঠা হয়েছে তখন থেকে আমার নাসিরউদ্দিন ভাই সভাপতি সাহেব তিনি প্রতি মাসে 20,000 টাকা করে দান করেন। এই জন্য ভাই, আমি কোন ভাই আছেন আরেকজন বলুন তো 20,000 টাকা দেবেন, আমি আপনার জন্য দোয়া করব, প্রাণ খুলে দোয়া করব। 20,000 টাকা আপনার 10,000 টাকা দেনওয়ালা কেউ নাই? এখানে তো অনেক চাকরিজীবী মানুষ রয়েছেন, ব্যবসায়িক মানুষ রয়েছেন, লেবার রয়েছেন, মিস্ত্রি রয়েছেন, অনেক রকম এখানে মানুষ রয়েছেন। কোন ভাই আছেন 10,000 টাকা দিবেন, আমি আপনার জন্য দোয়া করবো। এখন না পড়লে আপনি 10 মাসে দেন 1,000 টাকা করে দিন, আপনি 1 মাসে দেন, 2 মাসে দেন, 10,000 টাকা। কোন একজন ব্যক্তি বলুন 10,000 টাকা দিবেন, আমি আপনার জন্য প্রাণ খুলে দোয়া করবো। তিন রায় নাকি এখানে 10,000 টাকা দিন না? আল্লাহ আকবার। কি ব্যাপার ভাই, আপনারা টাকা নিয়ে আসেন না কেমন কি বুঝতে পারছি না? 10,000 টাকা দেনেওয়ালা কেউ নাই? 10,000 টাকা দেন, আমি আপনার জন্য দোয়া করি। ইনশাল্লাহ আমি প্রথম আমার জন্য আসুন, প্রথম আপনার জন্য আমি দোয়া করব, প্রাণ খুলে দোয়া করবো। আসুন তো ভাই, কোন ভাই আছেন একজন 10,000 টাকা দেবেন, আমি আপনার জন্য খাস করে দোয়া করব। প্রথম করেন কোন ভাই আছেন 10,000 টাকা দিবেন, আমি আপনার জন্য দোয়া করব। সেক্রেটারি সাহেব কোথায়? সেক্রেটারি সাহেব, ক্যাশিয়ার সাহেব কোথায়? উনি নাই নাকি? সেক্রেটারি সাহেব, ক্যাশিয়ার সাহেব একটু আমার সঙ্গে দেখা করুন। ইনশাল্লাহ আপনার জন্য আমি দোয়া করবো। একটু আসুন, চটপরে আসুন। কোন ভাই আছে একজন 10,000 টাকা দিবেন, আমি আপনার জন্য দোয়া করব। আসুন, কেউ নাই? আপনার মাকে স্মরণ করে, আপনার বাবাকে স্মরণ করে, আপনার পরকালকে স্মরণ করে একজন ব্যক্তি 10,000 টাকা দিবেন, কেউ নাই 10,000 টাকা দেনওয়ালা? আল্লাহ আকবার। তাহলে আপনি কিভাবে আপনি জান্নাতে যাবেন? এই জন্য আল্লাহ রসুল বলছেন, শোনো, ইয়াতবাউল মাইয়াতা সালাসাতুন ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা মাআহু ওয়াহিদুন ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। আল্লাহর নবী বলছেন, যখন কোনো মানুষ মারা যায়, যখন কোনো ব্যক্তি মারা যায়, সালাসাতুন মানে হচ্ছে 3, বাড়ি থেকে নিয়ে কবর পর্যন্ত 3 খানা জিনিস কবর পর্যন্ত মৃত্যু মাইয়াতের সঙ্গে যায়। মাটি দেওয়া হয়ে গেলে পারে ওয়া ইসনানে 2 খানা জিনিস বাড়ি ফিরে চলে আসে। তার ছেলে মেয়ে, পরিবার পরিজন সব কিছু দুনিয়াতে থেকে যায়, ধন সম্পদ, জমি জায়গা, গাড়ি বাড়ি সব কিছু দুনিয়ার বুকে চলমান থেকে যায়। এই জন্য আল্লাহ বলেন, সরহ ওয়াবকা আমালহ, আর একখানা জিনিস শুধু বাকি থেকে যায়, তার আমল খানা তার সঙ্গে কবরে চলে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, কবরে যেদিন আপনি গ্রেপ্তার হয়ে যাবেন, পাকড়াও হয়ে যাবেন, সেদিন আপনি বলবেন, মা আগনা আন্নি মালিয়া, আমার মাল কোনো কিছু কাজে এলো না। আমি যদি দুনিয়ার বুকে আমার মালগুলো যদি দান করতাম, মাদ্রাসার কাজে লাগাতাম, মসজিদের কাজে লাগাতাম, কবরস্থানের কাজে লাগাতাম, তাহলে আমার জন্য আজকে কত না ভালো হতো। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, সবাই থাকতে আমাদেরকে দান করতে হবে, সাদকা করতে হবে, যাকাত দিতে হবে, তাহলে আপনার কবরটায় আলোয় আলোকিত হয়ে যাবে। কেউ না ভাই 10,000 টাকা দেনেওয়ালা কেউ নাই? একজন ব্যক্তি 10,000 টাকা দেন, এখানে যতটি মানুষ দেনেওয়ালা কেউ নাই নাকি ভাই? আল্লাহ আকবার। 10,000 না বলে 5,000 টাকা দেন,
10,000 না পারলে 5,000 টাকা দেন, আসুন 5,000 টাকা একটু মুসাফা করুন, আমি আপনার জন্য দোয়া করব। হ্যাঁ, 10,000 না পারলে একজন 5,000 টাকা দেন, তো আমি আপনার জন্য একটু দোয়া করি, আসুন। আর ইনশাল্লাহ আমি আপনার জন্য দোয়া করি। একজন ব্যক্তি 5,000 টাকা দেন, ওলা আসুন। 5,000 টাকা আমি দেবো। আচ্ছা, আপনার নামটা একটু মুসাফা করুন, আর বেশি হবে না, আর 2,000 টাকা 7,000 টাকা করে করুন। তাও আমি আর 5,000 টাকা আব্দুল সামাদ। আব্দুল সালাম। আচ্ছা, মাশাআল্লাহ, নারে তাকবীর, মাশাআল্লাহ। আমার বাপজি আব্দুল সালাম সাহেব দিয়েছেন 5,000 টাকা। হ্যাঁ, ওনার জোড়া কোন ভাই আর আছেন, আর জোড়া 5,000 টাকা দেন বলা। আমি আপনার জন্য দোয়া করি। আসুন, আপনার মাকে স্মরণ করে, আপনার বাবাকে স্মরণ করে, আপনার আত্মীয় স্বজনকে স্মরণ করে আর 5,000 টাকা দেনওয়ালা কোন ভাই আছেন, আসুন তো। আমি আপনার জন্য আব্দুল সালাম সাহেবের নতুন কেমন ভাই আছেন, আসুন, আমি আপনার জন্য দোয়া করবো। একটু আমি আব্দুল সালাম ভাইয়ের জন্য একটু দোয়া করি। আলহামদুলিল্লাহ, হায়াতাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকাল্লাহু খায়রা হাসানুন জাযা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানিস সাগীরা ওয়া কুল রব্বিরহামহুমা কামা রব্বায়ানিস সাগীরা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস। আল্লাহুম্মা আযিরনা মিনান নার। আল্লাহুম্মা আযিরনা মিনান নার। আল্লাহুম্মা গফির লিন হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া সাগীরিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। হে আল্লাহ, দেখো আল্লাহ, তোমার বান্দা আব্দুল সালাম দিয়েছেন 5,000 টাকা তোমার নবীর ঘর নির্মাণ করার জন্য। মেহেরবানি করে আল্লাহ তেনার দানকে তুমি কবুল করে নেবে, উদ্দেশ্যকে পূরণ করে নেবে, ধনে মালে বরকত দান করবে, রোজিতে বরকত দান করবে, ইমানে বরকত দান করবে। দুনিয়ার বুকে যতদিন বাঁচবে আল্লাহ তেনাকে সুস্থ নেকায়া দান করো। আল্লাহ তেনাকে আল্লাহ দুনিয়ার বুকে ইমান আমলের সঙ্গে জীবন যাপন করা তৌফিক দান করো। আল্লাহ তেনার কবর, তেনার যদি কেউ পরিবারের লোক, বাপ মা, আত্মীয় স্বজন যদি কবরের মাঝে গ্রেপ্তার হয়ে থাকে, মেহেরবানি করে আল্লাহ তেনার দানের বদলতে তুমি মেহেরবানি করে তেনার কবরে আযাবকে তুমি মাফ করে দেবে। যে আশাতে যে নিয়াতে করে আছে দান ও দশ পূরণ করা পাক সুবহান। কাবিরা সাগীরা গুনাহ যত আছে তার আর মরজনা করে দেবে দান তত হার। কাবিরা সাগীরা গুনাহ যত আছে তার আর মরজনা করে দেবে দান তত হার। যে দুনু আসিবে সজমতার ওপরে এই দার তার জানো তার ছায়া করে। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। আর একজন ভাই বলুন তো 5,000 টাকা দেনওয়ালা। আর একজন ভাই, কি নাম তোমার, কি নাম? একজন বাচ্চা ছেলে দিয়েছেন 100 টাকা, মাশাআল্লাহ। আর একজন ভাই বলুন তো 5,000 টাকা দিবেন, আমি আপনার জন্য দোয়া করবো, প্রাণ খুলে দোয়া করবো। ভাই একজন বলুন তো, আরেকজন 5,000 টাকা দেনওয়ালা। 5,000 টাকা কোন ভাই আছেন? আরেকজন বলুন তো, আমি আপনার জন্য হাত তুলুন তো একজন। আর 5,000 টাকা দিবেন, আমি আপনার জন্য দোয়া করবো। এখন না পড়লে আপনি পরে দিবেন, এখন লেখে দেন। হ্যাঁ, কি আবার একটু উঠে আসুন, একটু উঠে আসুন, একটু উঠে আসুন, মাশাআল্লাহ। হ্যাঁ, আসুন, একটু জলদি করে আসুন। 10,000 টাকা দেনওয়ালা, 20,000 টাকা দেনওয়ালা, আসুন, আমি আপনার জন্য দোয়া করি। আসুন, জলদি করে আসুন। হ্যাঁ, আসুন ভাই, 1,000 2,000 করে আসুন না, সকলে আসুন না, আমি আপনার জন্য দোয়া করবো তো, মাশাআল্লাহ। কী নাম আপনার? নাম নাসির শেখ। 5,000 টাকা বেশি হলে আর 1,000 টাকা, আমার আব্দের আর 1,000 টাকা, 6,000 টাকা। আব্দু কি না আপনার? নাসির শেখ। নাসির শেখ। নাসির শেখ না? একটু বন্ধ করে বলুন, বলুন, চালু করতে বলুন। আসসালামু আলাইকুম। আমাদের মাদ্রাসায় যে হাফিজগুলো কমপ্লিট করেছে ওনাদের ইনশাআল্লাহ 10টা 15তে পাগড়ি এবং সানাদের ব্যবস্থা রয়েছে। তোমরা অতি সত্বর মাদ্রাসার নিচে স্টাফ রুমে আমার সঙ্গে সাক্ষাৎ করো এখনই। 10টা 15তে ইনশাআল্লাহ তোমাদের সানাদ এবং সার্টিফিকেটের জন্য স্টেজে আসতে হবে। এখনই নিচে অফিস রুমে দেখা করো। মাশাআল্লাহ। আপনার নামটা নাসির উদ্দিন নাকি? নাসির শেখ। এখন দিবেন না পরে দিবেন? আচ্ছা, এখন নামটা লিখলেন নাসির শেখ। নাসির ভাই আমার দিয়েছেন 5,000 টাকা, তিনি দান করেছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নাসির ভাইয়ের মতো আরেকজন বলুন, হাত তুলুন তো, আরেকজন হাত তুলুন, আর 5,000 টাকা দিবেন, যেহেতু মাদ্রাসার জন্য, যেহেতু হেফজি মাদ্রাসা এটা। আর এখন ভাই আছেন বলুন তো, আর 5,000 টাকা দিন, হাত তুলুন আরেকজন। নাসির ভাইয়ের মতন একজন হাত তুলুন তো, 5,000 টাকা দিবেন, আমি আপনার জন্য দোয়া করবো, প্রাণ খুলে দোয়া করবো। মুসাফির মানুষ ভাই, আপনার এই দানগুলো আপনার কাজে আসবে পরকালে, এই জন্য একজন হাত তুলুন, আর একজন বলুন তো 5,000 টাকা দিবেন, আর একজন বলুন 5,000 টাকা দিবেন, একজন হাত তুলুন, 5,000 টাকা দিন, আমি আপনার জন্য দোয়া করবো।
এখানে অনেক টাকাওয়ালা মানুষ রয়েছেন। হ্যাঁ, আমি আপনাদের কাছে আবদার করবো, আরেকজন ভাই বলুন 5,000 টাকা দেবেন, আমি আপনার জন্য দোয়া করব। আসুন জলদি করে 2,000 1,000 করে আসুন না ভাই, 1 বস্তা সিমেন্ট, 10 বস্তা সিমেন্ট, 5 বস্তা করে সিমেন্ট দিয়ে যান। আসুন সকলে উঠে আসুন, 500 1,000 2,000 করে যে যত পারেন সামর্থ্য মোটামুটি আসুন, আমি আপনার জন্য দোয়া করি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি 5,000 টাকা এমন আসুন, একটু আসুন আসুন আসুন, একটু আসুন, আপনার সাথে মোসাফা করি। সে মাশাআল্লাহ, হ্যাঁ আসুন, একটু জলদি করে আসুন। আপনার নামটা? জি, কামারুল শেখ। আপনি কী কাজ করেন? আপনি কাজ যা করি আপনি করেন, কত? 5 এক বেশি করে? 5,000 করেন। আর বেশি দাদুর নাম, দাদুর নাম? দাদুর নাম আচ্ছা আচ্ছা, আর 1,000 টাকা করেন আমার আব্বারে। করেন। আল্লাহ আকবার। আপনার নামটা? কামারুল শেখ। কামারুল ভাই আমার দিয়েছেন, দাদার নামে পরিবারের নামে দিয়েছেন, 5,000 টাকা দান করেছেন। আলহামদুলিল্লাহ, হায়াত আল্লাহ বারাকাল্লাহ, জাজাকাল্লাহু খায়রান হাসানুন জাজা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হায়াত আল্লাহ বারাকাল্লাহ, জাজাকাল্লাহু খায়রান হাসানুন জাজা। রব্বির হামহুমা কামা রব্বায়ানিস সাগীরা ওয়া কুল রব্বির হামহুমা কামা রব্বায়ানিস সাগীরা। আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতান ফিরদাউস। اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا। হে আল্লাহ, দেখো আমার ভাই কামারউদ্দিন ভাই আমার দিয়েছেন 5,000 টাকা দান করেছেন। আল্লাহ গো, মেহেরবানি করে আমার ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, উদ্দেশ্যকে পূরণ করে নাও, আশাকে পূরণ করে নাও, ব্যবসাতে উন্নতি দান করো, যেতে বরকত দান করো, তিনাকে সুস্থ নেখায়া দান করো, তিনার দায়িত্ব থেকে আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস দান করো। আল্লাহ গো, তুমি তো বলেছ ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, এই মানুষের অন্তরের খবর জানে, মনের খবর জানে, ভেদের খবর জানে। আল্লাহ মেহেরবানি করে আমার ভাই দানকে তবে মেহেরবানি করে তুমি কবুল করে নেবে। যে আসাতে জেনিয়াতে করে আছে তার অদশা পূরণ করা পাক সুবহান। কবিরা সাগীরা গুনাহ যত আছে তার আর মর্জনা করে দিবে দান তো তাহার। যেদন আসবে সোজ মাথার ওপরে, এই দান তার জানো তার ছায়া করে। ওগো আল্লাহ বানি তুমি পাক রব্বানা, মিটাই দিবে তুমি দানকারী আর বানা। আসুনা বাসুনা কাতনা যতনা যত আছে তার আর মর্জনা করে দিবে দান তো তাহার। যত দূর গিয়ে পড়ে চোখের নজর আর পোষাদা করে দিবে দানের কবর। আমিন আমিন, আল্লাহুম্মা আমিন। আমার নাসির ভাই দিয়েছেন 5,000 টাকা। আলহামদুলিল্লাহ, হায়াত আল্লাহ বারাকাল্লাহ, জাযাকাল্লাহু খায়রান হাসানুন জাজা। নাসির ভাই আমার সবাতে আসিয়া আর 5,000 টাকা দিল মাদ্রাসা লাগিয়া। মাদ্রাসার প্রতি কত ভালোবাসা ছিল, আর ছিল কি না ছিল তার দানেতে বোঝা গেল। কাবিরা সাগীরা গুনাহ যত আছে তার আর মর্জনা করে দেবে দান তো তাহার। ওগো আল্লাহ বাড়ি তুমি পাক রব্বানা, মেটাই দেবে তুমি ভাইয়ের আর বানা। আসুনা বাসুনা কাতনা যত আছে তার আর মর্জনা করে দিবে দান তো তাহার। যত দূর গিয়ে পড়ে চোখের নজর আর পোষাদা করে দেবে দানের কবর। আমিন আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন জলদি করবো, আসুন তো। আর একজন বলুন 5,000 টাকা দিবেন, আর একজন ব্যক্তি বলুন 5,000 টাকা দিবেন, আমি আপনার জন্য দোয়া করব, আমি প্রাণ খুলে দোয়া করবো। আর একজন ব্যক্তি বলুন 5,000 টাকা দিবেন। কোন ভাই আছেন একজন 5,000 টাকা দিবেন? আপনি আসুন, আমি আপনার সঙ্গে আমি আপনার জন্য আমি দোয়া করব। আসুন জলদি করে আপনার আসুন। কি নাম আপনার? নামটা বেনামিতে দিয়েছেন আমার বাবাজির, একজন বেনামিতে দিয়েছেন 500 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসুন একটু জলদি করে আসুন, 1,000 2,000 করে আসুন না ভাই, সকলে আসুন। আমি যেহেতু এখানে মাদ্রাসার বিভিন্ন রকম কাজ বাকি রয়েছে, বিভিন্ন রকম খরচ আছে, এজন্য আসুন। কোন ভাই আছেন? আর 5,000 টাকা দেবেন। ফোনপে আমার কি নাম আপনার? নামটা টিঙ্কু। আপনার বাড়ি এখানে নাকি? আচ্ছা, খড়িবোনা থেকে দেখুন খড়িবোনা থেকে আমার ভাই 5,000 টাকা দিচ্ছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। টিঙ্কু সাহেব 5,000 টাকা তিনি দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, হায়াত আল্লাহ বারাকাল্লাহ, জাযাকাল্লাহু খায়রান হাসানুন জাজা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যে আসাতে জানিয়াতে
করে আছে দাঁড়ো অদশ পূরণ কর পাক সুবহান কবিরা সগীরা গুনাহ যত আছে দাঁড়ো আর মরজনা করে দেবে দান তো তাহার যেদিন আসবে সোজ মাথার উপরে এই দান তার যেন তার ছায়া করে আমিন আমিন আল্লাহুম্মা আমিন সওয়াবির। আর একজন বাবা আমার সবাতে আছে আর 100 টাকা দিল মাদ্রাসা লাগিয়া যে আসাতে যে নিয়াতে করে আছে দানো অদশ পূরণ করে পাক আমিন আল্লাহুম্মা আমিন সওয়াবির। এজন্য ভাই আপনাদের কাছে আবদার করব, কোরআনের পারা হচ্ছে 30 পারা। কয় পারা বলুন তো ভাই, একটু কথা বলুন। কোরআনে কয় পারা আছে? 30 পারা কোরআন। এই জন্য আপনাদেরকে বলবো 30 পারা কোরআনের জন্য আপনারা প্রত্যেকটা পারার জন্য আপনারা 1000 টাকা করে 30 জন ব্যক্তির কাছে আমি আবদার করব 1000 টাকা করে আসুন, ইনশাল্লাহ আমি আপনার জন্য দোয়া করব। 30 জনের কাছে আমি 1000 করে আবদার করব, ইনশাল্লাহ আপনি একটা পারার জন্য আপনি 1000 টাকা করে দিবেন, আমি আপনার জন্য দোয়া করব, প্রাণ খুলে দোয়া করব। আসুন তো ভাই সকলে আসুন, 1000 টাকা করে দেবেন। 30 জন ব্যক্তির কাছে আমি মাত্র 1000 টাকা করে চাইবো। মা বোনেরা আপনারা অবশ্যই আপনারা 2000 1500 করে 5 বস্তা সিমেন্ট 10 বস্তা সিমেন্ট 10 কিলো রড অবশ্যই লিখে দেবেন, একখানা কোরআন মাঝে দাম দিবেন, ইনশাল্লাহ আপনার জন্য দোয়া করব। মা বোনদের কাছে কেউ গেছে মা বোনদের কাছে? হ্যাঁ একজন কাউকে পাঠান ওদেরকে, হ্যাঁ একজন পাঠান। হ্যাঁ মা বোনেরা আমি অনেক জায়গাতে হবে লাখের দুলনি, কানের দুলনি, গলার হালনি, এই জন্য মায়ের অবশ্যই আপনারা কোন মা আছে একজন লাখের দুল দিবেন, কানের দুল দিবেন। আচ্ছা মাশাআল্লাহ, আপনার নামটা? 2000 টাকা দিয়েছেন না? মাশাআল্লাহ আমার বেনামিতে আমার ভাই দিয়েছেন 2000 টাকা। তাহলে আর 28 জনের কাছে আমি নেবো, আমি 1000 করে নেবো, আমি আপনার জন্য দোয়া করবো আর 28 জনের জন্য। মাশাআল্লাহ আপনার নামটা? জি ইলিয়াস বাবজি আমার দিয়েছেন 200 টাকা। আলহামদুলিল্লাহ আমি 30 জনের কাছে আমি নেবো 1000 করে, 2 জন হয়েছে 1000 করে। আসুন আসুন চটপট করে আসুন তো ভাই, 1000 করে আপনারা আর 28 জন ব্যক্তি দিবেন, ইনশাল্লাহ আমি আপনার জন্য দোয়া করব। 2 জন ব্যক্তি হয়েছেন আর আপনারা 28 জন ব্যক্তি প্রত্যেকটা মানুষ 1000 টাকা করে দেবেন। যুবক ভাইয়েরা আমার বন্ধুরা বাবাজিরা অবশ্যই মাকে স্মরণ করে বাবাকে স্মরণ করে 1000 টাকা করে দেবেন। আমার ভাই দিয়েছেন 2000 টাকা। আলহামদুলিল্লাহ হায়াত আল্লাহ বারাকাল্লাহ জাযাকাল্লাহু খায়রান হাসানুন জাযা রব্বির হামহুমা কামা রব্বায়ানিস সাগীরা ওয়া কুল রব্বির হামহুমা কামা রব্বায়ানিস সাগীরা। হে আল্লাহ দেখো তোমার বান্দারা কি নাম, তোমার নাম কি? রিফাত দিয়েছেন আরো একজন 1000 টাকা। হায়াতাল্লাহ বারাকাল্লাহ জাযাকাল্লাহু খায়রান হাসানুন জাযা যে আসাতে জেনিয়াতে করে আছে দানো অদশ পূরণ কর পাক সুবহানা। ওগো আল্লাহ পারে তুমি পাক রব্বানা মিটাই দেবে তুমি দানকারী আর আমিন আল্লাহুম্মা আমিন সুবহাবির। আরেকজন রিফাত নামে দেখো বান্দা সবাতে আছে আরো 1000 টাকা দিল মাদ্রাসা লাগিয়া যে আসাতে জেনিয়াতে করে আছে দানো অদশ পূরণ কর পাক আমিন আল্লাহুম্মা আমিন সুবহাবির। আর একজন ছোট বাচ্চা ছেলে তিনি দাদাজির নামে দিয়েছেন 1000 টাকা। 4 জন হলো, আরো 26 জনের কাছে আমি 1000 করে নেব। 26 জনের কাছে ইনশাল্লাহ আসুন, আমি আপনার জন্য দোয়া করবো। আর 26 জনের জন্য আর 26 জন ব্যক্তির 1000 টাকা করে দিবেন, আমি আপনার জন্য দোয়া করব। জলদি করে আসুন ভাই, সময় নেই, জলদি করে আসুন, 10টা পার হয়ে গেছে। সকলে আসুন চটপট করে আপনারা 1000 করে দেন। আর মাত্র 26 জন ব্যক্তি আপনারা 1000 করে দেবেন, আমি আপনার জন্য দোয়া করব। আর একজন ছোট বাচ্চা ছেলে দিয়েছেন 1000 টাকা। আলহামদুলিল্লাহ হায়াতাল্লাহ বারাকাল্লাহ জাযাকাল্লাহু খায়রান হাসানুন জাযা যে আসাতে জেনিয়াতে করে আছে দান অদশ পূরণ কর পাক সুবহানা। কবিরা সগীরা গুনাহ যত আছে তারা আর মর্জনা করে দিবে দান তো তাহার যেদিন আসবে সোজা মাথার উপরে এই দান তার যেন তার ছায়া করে আমিন আল্লাহুম্মা আমিন সুবহাবির। আসুন জলদি করে যুবক ভাইরা, টাকা নাইলে পরে ফোন পে দেন, গুগল পে দেন, ইনশাল্লাহ আমি 26 জনের কাছে আমি 1000 করে আবদার করব 10 মিনিটের মধ্যে। জলদি করে আসুন ভাই, সকলে আসুন ভাই, 1000 টাকা দিতে পারবেন না? আল্লাহু আকবার, বক্তা এসে গেছেন, আমি বেশিক্ষণ চালাবো না, আসুন জলদি করে আসুন। আমি আর 26 জনের কাছে আমি 1000 করে আবদার করেছি। কোন ভাই আছেন আসুন জলদি করে, একখানা করে আপনার কোরআনের একখানা করে 1 পারা কোরআনের দাম দেবেন, ইনশাল্লাহ আমি আপনার জন্য দোয়া করব, প্রাণ খুলে দোয়া করব। আসুন জলদি করে কয়েক মিনিটের মধ্যে, আসুন জলদি করে 500 1000 2000 যে যেমন পারেন সামর্থ্য অনুযায়ী জলদি করে আসুন, চটপট করে দিয়ে পাঠান, ইনশাল্লাহ আমি আপনার জন্য দোয়া করে ইনশাল্লাহ আমি শেষ দোয়া দিয়ে ইনশাল্লাহ এখান থেকে বিদায় দেবো। আসুন জলদি করে। সাবধানে থাকি ও মা বোন পর্দার আড়ালে, সাবধানে থাকি ও মা বোন পর্দার আড়ালে, হাদিসে হারাম বলে অন্য দেখিলে, সাবধানে থাকি ও মা বোন পর্দার আড়ালে, সাবধানে থাকি ও নারে পর্দার আড়ালে, শোনো না রে হাদিসের বাণী, যাইও না গো পর্দা ছাড়ি, শোনো না রে হাদিসের বাণী,
যাইও না গো পর্দা ছাড়ি, সুপারিশ করবেন না নবী দায়স হইলে, সাবধান তাকিও মা বোন পর্দার আড়ালে, সাবধান তাকিও মা বোন পর্দার আড়ালে। শর্টকাটের জামা পরে ঠোঁটে গালে আলতা মেখে, রূপের ব্যবসা করে তারা মার্কেটে ঘুরে, সাবধান তাকিও মা বোন পর্দার আড়ালে, সাবধান তাকিও মা বোন পর্দার আড়ালে। আরেকজন ভাই বেনামিতে দিয়েছেন 1000 টাকা, মাশাআল্লাহ, হায়াতাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকাল্লাহু খায়রান, হাসানুন জাযা। আসুন জলদি করে ভাই, আসুন তো। প্রত্যেকটা ভাইকে আবদার করবো একটু সকলে আমার সঙ্গে মুসাফা করবেন, যে যত পারবেন 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা যত পারবেন একটু আপনারা সকলে দিবেন, ইনশাআল্লাহ মুসাফা করবেন এবং দিবেন। যিনাকে টাকা নয় তিনারা একটু মুসাফা করবেন। আমি গজাল বলবো, শেষ দোয়া দিব, ইনশাআল্লাহ আমি ইনশাআল্লাহ বিদায় নেবো। আসুন তো ভাই, সকলে উঠে আসুন, সকলে একটু উঠে আসুন, সকলে উঠে আসুন, জলদি করে চটপট করে আসুন। আচ্ছা মাশাআল্লাহ, 1500 টাকা বেনামে। 1500 টাকা, মাশাআল্লাহ, আমার ভাই দিয়েছেন 1500 টাকা বেনামে। সকলে একটু উঠে আসুন, তবে সকলে একটু উঠে আসুন, একটু সকলে একটু মুসাফা করুন যত পারবেন। কি নাম আপনার? বেনামেতে দিয়েছেন আরও 1000 টাকা, আলহামদুলিল্লাহ, হায়াতাল্লাহ, বারাকাল্লাহ। একটু সকলে উঠে আসুন, জলদি করে আসুন। ও হোক, মাশাআল্লাহ। কি নাম আপনার? কি নাম আপনার? নাম কি? গুন্নি শেখ। 700 লেখেন, 700 টাকা লেখেন আছে, মাশাআল্লাহ। গুন্নি শেখ ভাই আমার দিয়েছেন 1000 টাকা, আলহামদুলিল্লাহ, হায়াতাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকাল্লাহু খায়রান, হাসানুন জাযা। যে আসাতে যে নিয়াতে করে আছে দানো, অত সফরন কর পাক সুবহান, কবিরা সগীরা গুনাহ যত আছে তার, আর মরজনা করে দিবে দান তো তার, আমিন, আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। আসুন একটু সকলে একটু মুসাফা করুন, একটু আসুন, জলদি করে আসুন, একটু সকলে আমার সঙ্গে মুসাফা। যিনার টাকা আছে তিনারা মুসাফা করবেন, যিনার টাকা নেই তিনারা একটু মুসাফা করুন। একটু আমি মুসাফির মানুষ, আপনাকে যাবে একটু মুসাফা করবো, ইনশাআল্লাহ দোয়া নিব, দোয়া দিব। একটু আসুন, সকলে উঠে আসুন। ও কি মুমিন ভাই, উঠে আসুন ভাই, সকলে উঠে আসুন। ও কি মুমিন ভাই, ও হইল রে তোর বিদায় বেলার পালা, ডাকছে রে তোর খেলার মাঝি, ওমর মাঝি আমার নবী কামলিওয়ালা রে। চাপিস যদি নবীর নায়, পার হবি তুই খুশি হয়ে, চাপিস যদি নবীর নায়, পার হবি তুই খুশি হয়ে, এসব বদলা পাবি রে তুই যেদিন হবে ভাবের বেলা। ওকে মুমিন ভাই, হইল রে তোর বিদায় বেলার পালা, ডাকছে রে তোর খেলার মাঝি, ওমর মাঝি আমার নবী কামলিওয়ালা রে। চাপিস যদি নবীর নায়, পার হবি তুই খুশি হয়ে, চাপিস যদি নবীর নায়, পার হবি তুই খুশি হয়ে, এসব বদলা পাবি রে তুই যেদিন হবে ভাবের মেলা। ভোকাকে তুই খানা দে রে, পিয়াসাকে পানি, ভোকাকে তুই খানা দে রে, পিয়াসাকে পানি, এইসব বদলা পাবি রে তুই যেদিন হবে ভাবের মেলা। ও কি মুমিন ভাই, হইল রে তোর বিদায় বেলার পালা। বাপ মাকে তুই বাসরে ভালো, আল্লাহ তোরে বাসবে ভালো, বাপ মাকে তুই বাসরে ভালো, আল্লাহ তোরে বাসবে ভালো, এইসব বদলা পাবি রে তুই যেদিন হবে হিসাব দেওয়ার পালা। ওকে মুমিন ভাই, হইল রে তোর বিদায় বেলার পালা। আসুন ভাই, যেটা 1000 2000 করে আপনারা আসুন, সকলে আসুন, একটু সকলে একটু উঠে আসুন, একটু মুসাফা করবেন। কিন্তু যত পারবেন আপনি 5 টাকা 10 টাকা লজ্জা করবেন না, যত পারবেন আপনি দিবেন, ইনশাআল্লাহ আমি আপনার জন্য দোয়া করব। অবশ্যই আপনি দানের বদলা অবশ্যই একদিন পাবেন। এই জন্য সকলে একটু উঠে আসুন। আমি কয়েকটা আমি গজাল বলছি, এরপর ইনশাআল্লাহ আমি বিদায় নেব। আসুন জলদি করে আসুন, সকলে একটু উঠে আসুন ভাই, লজ্জা কেন করছেন? আপনার আমার কথা বুঝতে পারছেন না।
মাশাআল্লাহ। হরগর জগতে পোশাক পরিধা, হরগর জগতি ধু এ ধরার জ্যোতি আজ রাসূল আল্লাহ না কান্দিতা। শেখ 1000 টাকা দিচ্ছে। আচ্ছা ইসমাইল শেখ দিয়েছেন, আচ্ছা ফোন পে দিয়েছেন 1000 টাকা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। হরগর জগতে পোশাক পরিধা, হরগর জ্যোতি ধু এ ধরার জ্যোতি আজ রাসূল আল্লাহ না কান্দি থাকিব তো, এ ধরার জ্যোতি আজ রাসূল আল্লাহ না কান্দি থাকিব তো। বারে রবিউল আউয়াল সোমবারের দিনার, বারে রবিউল আউয়াল সোমবারের দিনার রাসূল আল্লাহ আমার মাঝে তো নাই, আল্লাহ তাআলা কি ও নীলে করে আমার মাজরে পরা, আল্লাহ তাআলা কি ও নীলে করে আমার মাজরে পরা। ফাতেমা বিবি কান্দিয়া বলিল পিতা আজ আমার মাঝে তো নাই, দয়াল আল্লাহ কি ও নীলে করে আমার মাজরে পরা, আল্লাহ তাআলা কি ও নীলে করে আমার মাজরে পরা। হরগর জগতে পোশাক পরিধা, হরগর জগতি ধু এ ধরার জ্যোতি আজ রাসূল আল্লাহ না কান্দি থাকিব তো। যারা দিব দিচ্ছি মনে করুন জলদি করে আসুন। কি নাম মাশাআল্লাহ মাশাআল্লাহ হায়াতাল্লাহ বারাকাল্লাহ জাযাকাল্লাহু খাইরান হাসানুন জাযা আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাইহি আমিন আমিন আল্লাহুম্মা ওয়া নাসবির বেনামে তো ওই মত সবাতে আছে আর 1500 টাকা দিল মাদ্রাসা লাগিয়া, যে আসাতে জেনিয়াতে করে আছে দাম ও দোষা পূরণ কর পাক সুবহান কাবিনা সাগীরা গুনাহ যত আছে তার আর মর্জনা করে দিবে দান তো তাহার, যে দন আসিবে সোজা মাথার উপরে এই দান তার যেন তার চায় আমিন আল্লাহুম্মা সামিন। আর একজন ভাই আমার সবাতে আসিয়া আর 500 টাকা দিল মাদ্রাসা লাগিয়া, যে আসাতে জেনিয়াতে করে আছে দান ও দোষা পূরণ কর পাক সুবহান কাবিরা সাগীরা গুনাহ যত আছে তার আর মর্জনা করে দিবে দান তো তাহার, যত দূর গিয়ে পড়ে চোখের নজর আপোষদা করে দিবে দানের খবর আমিন আমিন আল্লাহুম্মা রাসূলুবিন। আসুন ভাই আরেকজন বলুন তো 5 টাকা দিবেন। হ্যাঁ এখানে আচ্ছা আসুন জলদি করে আসুন, চটপট করে আসুন। আমার সময় কত পড়ে? 10:30 শেষ করতে না, শুধু হবে 10 মিনিট। আচ্ছা আচ্ছা মাসা 10 মিনিটের দাম শেষ করে দেবো, যেটা দিব দিচ্ছি মনে করছেন জলদি করে আসুন। হ্যাঁ বেশি লেট করবেন, তাড়াতাড়ি করে আসুন। হ্যাঁ কোন ভাই আছেন 500 1000 যে যত পারবেন জলদি করে আসুন। হ্যাঁ যেহেতু আপনাদের মাদ্রাসার জন্য, হ্যাঁ মাদ্রাসার ছাত্রর জন্য ভাই একটু আসুন, জলদি করে আসুন। 500 100 200 যেহেতু পারবেন একটু সামর্থ্য অনুযায়ী জলদি করে চটপট করে আপনি আসুন। ইনশাল্লাহ আপনার জন্য দোয়া দিয়ে ইনশাল্লাহ আমি এখান থেকে বিদায় নেব। আমার সময় আর 10 মিনিটের মধ্যে আমি ইনশাল্লাহ আমি বন্ধ করে দেবো, আমি ইনশাল্লাহ এখান থেকে বিদায় নেব। আসুন জলদি করে। খুব যাচ্ছে সময় যাচ্ছে বাজে জি জি আসুন। জি জি হ্যাঁ একবার ডাকেন। কই আসছে না তো কোনো, আপনাদের বুঝতে পারছেন না পরিস্থিতি। আমি ভাই আর দিনেরা কেউ দোয়ার মতন যিনারা আসুন জলদি করে আসুন তো ভাই, একটু চটপট করে আসুন, জলদি করে আসুন। ইনশাল্লাহ আমি শেষ দোয়া দিয়ে বিদায় নেবো, যেহেতু বক্তা বসে আছেন। আমি বেশিক্ষণ আমি থাকবো না আপনাদের মাঝে। জলদি করে আসুন, যিনারা 500 1000 যত পারবেন একটু সামর্থ্য অনুযায়ী চটপট করে আসুন, জলদি করে আসুন। আমি ইনশাল্লাহ এখান থেকে আমি বিদায় নেবো। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন শুনে নাও রে আমার বান্দা বান্দি, শুনে নাও আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে আমি আল্লাহ পাঠিয়েছি। কাউকে ধন দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করি, কাউকে আমি আল্লাহ সম্পদ দিয়ে, জমি জায়গা টাকা করে দিয়ে, সম্মান দিয়ে, ইজ্জত দিয়ে আমি আল্লাহ কাউকে পরীক্ষা করি। আবার কাউকে গরিব বানিয়ে, ভিখারি বানিয়ে, রাস্তার পথিক বানিয়ে আমি আল্লাহ পরীক্ষা করি। ওয়াতে বান্দারে যারা পরীক্ষাতে
কামিয়াব হবে, সফল হবে, তারাই হবে কামিয়াব, তারাই হবে সাকসেসফুল। এজন্য আল্লাহ বলেন শোনো, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন বান্দারে, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করতাম না ইল্লা লিয়াবুদুন, কিন্তু আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করার জন্য মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। অতএব ভাইয়েরা আমার, বাপজিরা আমার, বন্ধুরা আমার, সকলকে সে কবরের দিকে চলে যেতে হবে। দাদা চলে গিয়েছেন, ভাই চলে গিয়েছেন, বন্ধু চলে গিয়েছেন, আত্মীয় স্বজন চলে গিয়েছেন, অনেকেই অন্ধকার কবরে চলে গিয়েছেন, খেলার সাথে চলে গিয়েছেন, খেলার বন্ধু চলে গিয়েছেন, অন্ধকার কবরে সকলকে চলে যেতে হবে। কবর আপনাকে বারবার বারবার ডাকছে, আয় আমার ভিতরে আয়। কবর বারবার আপনাকে ডাকছে। কবর বলছে দুনিয়ার মানুষ রে, তোরা আমার ভিতরে এলে পরে তোরা লাইট নিয়ে আসবি, আলো নিয়ে আসবি, জোনাক নিয়ে আনবি, কেননা আমি হচ্ছে অন্ধকার কবর। আমার ভিতরে কোনো দরজা নাই, আমার ভিতরে কোনো লাইট নাই, আমার ভিতরে কোনো রকম ভাবে জান্না নাই, আমার ভিতরে কোনো রকম ভাবে বিছানা চাদর কোনো কিছু নাই। আরে দুনিয়ার মানুষ রে, যদি আমার ভিতরে আসবে তোরা আলো নিয়ে আসবি, তোরা আমল নিয়ে আসবে, ভালো কাজ করবি, দুনিয়ার বুকে দান সাদকা করবি, আল্লাহর হুকুমকে মানবে, তাহলে কবরে তোরা শান্তি পাবে, কবরে আরাম পাবে, কবরে তোরা সুখ পাবি। নচে তোদের কবরে বাঁচার উপায় রবে না, রবে না। যাই হোক, আমি এখান থেকে বিদায় নিচ্ছি। হায়াত বাকি তো মোলাকাত বাকি। যাই হোক, আমি ইনশাল্লাহ সকলে আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আমি লাস্ট একটা ছোট একটা গজাল বললাম, বিদায় গজাল বলে ইনশাল্লাহ আমি বিদায় নিচ্ছি। হ্যাঁ, আবার কালকে অনেক দূরে প্রোগ্রাম আছে, সকলে আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমি এখান থেকে বিদায় নিচ্ছি। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। তবু দিদারে হব ধন্য তখন আমি, তবু দিদারে হব ধন্য তখন আমি, শূন্য দেহ লুটাবে দোলায়। বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। ছিল কত আদরের মা বাবা আমার, কেমন আছেন তারা কবর মধার। ছিল কত আদরের মা বাবা আমার, কেমন আছেন তারা কবর মাঝার। সে খবর আজও অজানা, পৌঁছে যাব জীবনের মোহনায়। বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। কত নবী ওয়ালি ছিলেন ধরার মাঝে, সবাই আপনের চলে গেছেন। সে খবর আজও অজানা, পৌঁছে যাব জীবনের মোহনায়। বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। যাকে আমি বিদায় নিচ্ছি। হায়াত বাকি তো মোলাকাত বাকি। সকলে আমার জন্য দোয়া করবেন। আমার আম্মা শারীরিকভাবে অসুস্থ, আমার আম্মা আব্বার জন্য সকলে দোয়া করবেন। আমার নাম মনে রাখবেন মৌলানা হুসেন বিন সালাউদ্দিন মুর্শিদাবাদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।